আরেক প্রকার খাদ্য, যা খেলে গ্রহণ করলে রুহুটা শক্তিশালী হয়, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দেহটা সৃষ্টি করেছেন মাটির সারনির্যাস থেকে। সেজন্য দেহের যত খাদ্য আসে মাটি থেকেই আসে। চাল ডাল গম শাকসবজি ফল ফলাদি সব মাটি থেকে আসে, কিন্তু মানুষের রুহটা এসেছে আসমান থেকে, আর সেই রুহের খোরাকটাও এসেছে আসমান থেকেই। আমরা আজকে বসেছি গেজায়ে রুহ, রুহের খোরাক নিতে, ঠিক না? এতে আমরা খুশি না বেজার? বেজার শুধু শয়তান, শয়তানের চেলাচামুন্ডারও বেজার। অবশ্য তাদের সংখ্যা এখন কমছে, আগে তো মাহফিল দিলে বাধা, শর্ত থাকতো 34টা, আউল বাউল ফাউল গান, ডিজে পার্টি আর পহেলা বৈশাখে অনুমতি লাগতো না, তাফসির মাহফিলে অনুমতি লাগতো। কোথায় তারা? কিছু আছে জেলে আর কিছু জঙ্গলে। আসাম আর ত্রিপুরার জঙ্গলে পাওয়া যায় এদেরকে। কাঁটাতারের বেড়া দিয়া মাঝে মধ্যে উকি ঝুঁকি দেয়, সোনার বাংলা কেমন আছে দেখতে, দেখে সব ঠিক, শুধু ওরাই না। এই পরাজিত শক্তি থেকে আগামীর বিজয়ী শক্তিকে শিক্ষা নিতে হবে। বাংলার মাটি ইসলামের ঘাঁটি, বাংলার মাটি আল কোরআনের ঘাঁটি। ইসলাম কোরআন আলেম ওলামাকে চ্যালেঞ্জ করে কেউ ক্ষমতায় থাকতে পারে না, সামনেও পারবে না ইনশাআল্লাহ। পারবে? এটাই বাংলার ইতিহাস। পরাজিত শক্তি থেকে বিজয়ী শক্তিকে এই শিক্ষা নিয়ে রাজনীতিতে আসতে হবে। তো শয়তান আমাদের অস্ত্র দিতে পারবে? কাকে কাকে পারবে না একটু হাত তুলে দেখান তো, হাত লম্বা করেন। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক। আমিন।